বুখারী শরীফের 400 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মসজিদের সামনে বসা ছিলেন। হঠাৎ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ঘুম ভাব, তন্দ্রা ভাব। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাকে উপর দিকে উঠাইয়া মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আপনাকে আমরা মাথা উত্তোলন করে মুস্কি হাসি দিতে দেখি নাই, আজকে মুস্কি হাসি দেওয়ার কারণ কি? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আমার উপর একটি সূরা নাযিল করা হয়েছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিসমিল্লাহ সহ সূরাতুল কাউসার পাঠ করে সাহাবায়ে কেরামকে শোনাইলেন। সাহাবায়ে কেরামকে সূরা কাউসার শোনানোর পরে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আতাদরুনা মাল কাউসার? কাউসার কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনি ভালো জানেন কাউসার কি। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউসার হলো জান্নাতের একটা নহর। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা করেছেন আমার উম্মতকে ওই হাউজে কাউসারের পানি পান করতে দিবেন। হাসরের ময়দানে আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করে, বলেন সুবহানাল্লাহ। যে হাউজে কাউসারের পানি একবার পান করলে আর কোনদিন পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি 3 গুণ বিশিষ্ট হবে। হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, মেশকে আম্বরের চাইতেও সুগন্ধিময় হবে, বলেন আল্লাহু আকবার। কিছু সংখ্যক উম্মত যখন হাউজে কাউসারের পানি পান করতে যাবে, ফেরেশতারা তাদেরকে বাধা দিবে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ফেরেশতাদেরকে, তারাও তো আমার উম্মত। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে চলে যাওয়ার পর তারা আপনার সুন্নতকে বাদ দিয়ে, আপনার আদর্শকে বাদ দিয়ে, আপনার তরিকাকে বাদ দিয়ে তারা তাদের মন গড়া মতো তারা চলাফেরা করেছে। এজন্যই তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তারা হলো বেদাতীরা। বেদাতীরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যে হাউজে কাউসার এর পানি একবার পান করলে আর কোনদিন পিপাসা লাগবে না, কিন্তু হাউজে কাউসারের পানি ওই বেদাতীরা কোনদিন পান করতে পারবে না। বেদাতী কারা? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ জন্মদিবস পালন করে, বছরে একবার জন্মদিবস পালন করে উরস দিয়া, আবার কেউ জন্মদিবস পালন করে সাপ্তাহিক। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জন্মদিবস কিভাবে পালন করেছেন?
রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জন্মদিনে প্রতি সাপ্তাহিক জন্মদিবস পালন করতেন। জন্মদিনের শুকরিয়া স্বরূপ উনি সোমবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। নবী কি করতেন? রোজা রাখতেন। জন্মদিনের শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। নবী আমার কোনদিন কেক কাটে নাই জন্মদিবসে। তাহলে যেখানে নবী কাটে নাই, তাহলে আমাদের জন্য মনে জায়েজ হয়ে যাবে এরকম নাকি? আমাদের জন্য জায়েজ হবে না, ওই কেক কাটা হবে বেদাত। সাপ্তাহিক নবী কি করেছেন? জন্মদিবস পালন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সাপ্তাহিক প্রতি সোমবারে উনি নফল রোজা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাউসার দান করেছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। বলেন আল্লাহু আকবার। কাউসার কি জিনিস? কাউসার হলো খায়রে কাসীর উপরন্ত নিয়ামত, দুনিয়া এবং আখিরাতের উপরন্ত নিয়ামত। কাউসার আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন কে দুনিয়া এবং আখিরাতে উপরন্ত নিয়ামত দান করেছেন। বলেন আল্লাহু আকবার। নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। আমি আপনাকে এত এত বেশি উম্মত দান করেছি। আর কোন নবীকে আমি এত বিপুল পরিমাণ উম্মত দান করি না। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি আমি আপনাকে বেশি উম্মত দান করেছি। এ হলো কি কাউসারের এক অর্থ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সন্তান দান করেছেন, উম্মত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে 27 নম্বর পারা সূরা আম্বিয়ার 207 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অবশ্যই মুহাম্মদ আমার হাবিবকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা কাল থেকে নিয়ে আমাদের নবী আসা পর্যন্ত অসংখ্য গণিত নবী প্রেরণ করেছেন, পয়গম্বর প্রেরণ করেছেন। প্রত্যেক নবী উম্মত ছিল, প্রত্যেক নবীর কিতাব ছিল, প্রত্যেক নবীর ধর্ম ছিল। কিন্তু নবী চলে গেছে, নবীর উম্মত চলে গেছে, নবীর চলে গেছে, নবীর কিতাব চলে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন নবী বানাইছে, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার। নবীদের নবী, রাসূলের রাসূল হলো আপনার আমার নবী। আমার নবী কোন কওমের নবী ছিলেন না। অন্যান্য নবীরা কোন নবী কোন কওমের নবী ছিল, কোন রাষ্ট্রের নবী ছিল, কোন একটা গোত্রের নবী ছিল। কিন্তু নবী চলে গেছে, ওই গোত্র শেষ হয়ে গেছে। কিন্তু আপনার আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোন গোত্রের নবী নয়, কোন কওমের নবী নয়, কোন রাষ্ট্রের নবী নয়। আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর নবী। বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য নবী, ও মুসলমানদের জন্য নবী, হিন্দুদের জন্য নবী, খ্রিস্টানদের জন্য নবী, বৌদ্ধদের জন্য নবী, সাঁওতালদের জন্য নবী। যত মানুষ পৃথিবীর মধ্যে আছে সমস্ত জাতির জন্য আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্বনবী। বলেন আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য নবী, অমুসলমানদের জন্য যেমন নবী, পুরুষের জন্য যেমন নবী, মহিলাদের জন্য তেমন নবী, যুবকের জন্য যেমন নবী, যুবতীদের জন্য তেমন নবী, বুড়ার জন্য যেমন নবী, যুবকের জন্য তেমন নবী, কিশোরের জন্য যেমন নবী, কিশোরের জন্য তেমন নবী। আমার নবী সবার জন্য রহমত। সুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে কাউসার দান করেছেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যা দান করেছেন, আমাকে তা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। শীশা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যা দান করেছেন, আমাকে তা দান করেছেন। হযরত মূসা কালিমুল্লাহ কে যা দান করেছেন, আমাকে তা দান করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কে যা দান করেছেন, আমাকে তা দান করেছেন। ইউসুফ নবীর সৌন্দর্য আমাকে দান করেছেন। যে ইউসুফ নবীর সৌন্দর্যের কারণে মিশরের মেয়েরা আঙ্গুলগুলো কেটে ফেলিত। বলেন সুবহানাল্লাহ। আর আমার হাবিবের সৌন্দর্য দেখে আরবের যুবকেরা গলা কেটে দিত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি মূসাকে কালিম বানিয়েছি, ঈসাকে আমি মৃত মানুষকে জীবিত করার কি করে দিয়েছি, তাকে আমি ক্যাপাসিটি দিয়েছি। মূসাকে আমি কালিম বানাইছি, মূসা আমার সাথে কথা বলছে, আর আমি আপনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিব বানাইছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এত এত নিয়ামত দান করেছেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা কাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আমার নবী আসা আগ পর্যন্ত যত নবী প্রেরণ করেছেন, ওই সমস্ত নবীদেরকে যা দেওয়া হয়েছে সমস্ত কিছু একা আমার নবীকে দেওয়া হয়েছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার নবীকে যা দেওয়া হয়েছে অন্যান্য নবীকে তা দেওয়া হয় না। আল্লাহু আকবার। আমার নবী হলো সবার জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। আমি আপনাকে সবচাইতে বেশি উম্মত দান করেছি, কারণ আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী পয়গম্বর প্রেরণ করেছেন। কোন নবীর উম্মত ছিল 40 জন, কোন নবীর উম্মত ছিল 30 জন, কোন নবীর উম্মত ছিল 20 জন, কোন নবীর উম্মত ছিল 15 জন, কোন নবীর উম্মত ছিল 10 জন, কোন নবীর উম্মত ছিল 5 জন, কোন নবীর উম্মত ছিল 3 জন, কোন নবীর উম্মত ছিল 2 জন, কোন নবীর উম্মত ছিল 1 জন, আর কোন নবীর উম্মত ছিল 9 জন, একজন উম্মত ছিল না। আর আমি আল্লাহ তাআলা আপনাকে সবচাইতে বেশি উম্মত দান করেছে। বলেন আল্লাহু আকবার। আর আপনার উম্মতরা কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করবে, হাউজে কাউসারের পানি পান করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত এত উম্মত কিভাবে হাউজে কাউসারের পানি পান করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশের যে পরিমাণ তারকা আছে হাউজে কাউসারের পান পাত্র হবে আকাশের তারকা পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত যে পাত্র থেকে হাউজে কাউসারের পানি পান করতে চায়, সেই পাত্র থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মত যে পাত্র থেকে পানি পান করতে চায় সেই পাত্র থেকে পানি পান করতে পারবে। আর এক জায়গার মধ্যে আসছে, আকাশের তারা যে পরিমাণ তারকা আছে তার চাইতে বেশি হবে হাউজে কাউসারের পানি পাত্র। বলেন সুবহানাল্লাহ। এজন্যই
আল্লাহ তাআলা কুরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন যে তোমরা যদি কি করো, নবীকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে তুমি আমি নবী কি করো, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। আর যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, তারা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আপনাকে যে নিয়ামত দান করলাম, কাউসার দান করলাম, এই নিয়ামত স্বরূপ আপনি কি করেন, আপনার প্রভুর নামে আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। কারণ দেখা যায় মানুষ হজ করে গায়রুল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য। এই জন্য আল্লাহ বলেন আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন আল্লাহর জন্য, রোজা রাখুন আল্লাহর জন্য, হজ করুন আল্লাহর জন্য, যাকাত আদায় করুন আল্লাহর জন্য। যা কিছু করবেন সব কিছু একমাত্র মালিক আল্লাহর জন্য করতে হবে। বলেন ঠিক কিনা? সব কিছু আল্লাহ তাআলার জন্য করতে হবে। তারপরে তৃতীয় নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনাকে যারা দোষারোপ করত, নিশ্চয় আপনাকে যারা গালিগালাজ করত, নিশ্চয় যারা আপনাকে অপবাদ দিত, নিশ্চয় যারা আপনাকে নিয়ে উপহাস করত, হুয়াল আবতার, তারাই হলো লেজ কাটা, তারাই হলো নির্বংশ, তারাই হলো আটকুরা। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে উপহাস করত, নির্বংশ বলে গালিগালাজ করত। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট কো পাইতেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্দন করতেন যে ইসলামের জন্য এত কষ্ট করলাম, তায়েফের ময়দানে মার খাইলাম, কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার দিন থাকবে না, ইসলাম থাকবে না, এজন্যই আমি খন্দন করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব না না না, আপনার এই মেহনত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। বলেন আল্লাহু আকবার। তারা বলছিল হাবিবের নাম থাকবে না। আল্লাহ তাআলা বলেন হাবিব যত জায়গায় আমি আল্লাহ পাকের নাম থাকবে, তত জায়গায় আপনার নাম থাকবে। বলেন আল্লাহু আকবার। নামাজের মধ্যে আমার হাবিবের নাম আছে না নাই? আজানের মধ্যে আমার হাবিবের নাম আছে না নাই? তাশাহুদের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আছে না নাই? আছে। কালিমার মধ্যে আমার নবীর নাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন যত জায়গায় আমি আল্লাহ পাকের নাম থাকবে, তত জায়গায় আমার হাবিবের নাম থাকবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন 30 নম্বর পারা সূরা আলাম নাসর মধ্যে বলেন আমি আমার হাবিবের সম্মান আমি বাড়ায়া দিলাম, আমি আমার হাবিবের সম্মান সমুন্নত করে দিলাম। বলে আল্লাহু আকবার। যে জায়গার মধ্যে আমার হাবিবের সম্মান আল্লাহ তাআলা স্বয়ং সম্মান বাড়ায়া দিয়েছে, বৃদ্ধি করে দিয়েছে, ওই জায়গার মধ্যে আমার হাবিবের সম্মান পৃথিবীর কোনো মানুষ কমাইতে পারবে না। বলেন ঠিক না? নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াজ মাহফিল জাকারে, ওয়াজ মাহফিল জাকারে, আলেম উলামা জাকারে, তাফসীর কুরআন মাহফিল জাকারে, ওয়াজ মাহফিল নাই জাকারে, গান বাজনা জাকারে। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম থাকবে না। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত জায়গায় আমার নাম থাকবে, তত জায়গায় আমার হাবিবের নাম থাকবে।
মক্কার কাফের মুশরিক আবু জাহেল উতবা সাইবা মুগীরা তারা বলে মুহাম্মদের নাম থাকবে না, কোনো চিন্তার কোনো কারণ নাই। মুহাম্মদের নাম আছে না নাই? আবু জাহেলের নাম আসেনি? আপনার সমাজে কারো নাম আবু জাহেল আসেনি? উতবা আসেনি? সাইবা আসেনি? ওই সমস্ত কুখ্যাত কুলঙ্গারদের নাম যদি আমরা মুসলমান আমাদের জবান দিয়ে উচ্চারণ করি, তারপরে আমরা অপমানের সাথে উচ্চারণ করি, বলেন ঠিক কি না? কোনদিন কোন সমাজের মধ্যে আবু জাহেল্লা বলে কোন সন্তানের আপনি নাম পাবেন না। যে আবু জাহেল্লা, যে উতবা, যে সাইবা, যে মুগীরা, কাসিব ইবনে কাব ইবনে আশরাফ, আসিব ইবনে ওয়াইল বলে আমার হাবিবের নাম থাকবে না, আমার হাবিবের নাম ঠিকই আছে, কিন্তু ওই সমস্ত কুলঙ্গার আবু জাহেল্লার নাম পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেছে, বলেন ঠিক কি না? আজ পর্যন্ত ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ইসলামকে মুছে দিবে, কিন্তু ইসলামকে মুছতে পারবে না ওই সমস্ত নাস্তিক আর কুলঙ্গারের বাচ্চারা। এরাই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে, বলেন ঠিক না? নাস্তিক আর মুরতাদরা আমার হাবিবের ইজ্জত নিয়ে কথা বলে, আমার হাবিবের ইজ্জত নিয়ে কথা বলে। যারা চাচ্চা মুসলমান, মুমিন মুসলমান, যাদের মধ্যে স্পৃহা আছে, ঈমানি তামান্না আছে, যখন টুপির বিরুদ্ধে কথা বলে, পর্দার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, তখন তারা আর ঘরে বসে থাকতে পারে না, বলেন ঠিক না? তদ্রূপ ভাবে আমার হাবিবের ইজ্জতের হেফাজত করার জন্য প্রয়োজনে আমরা আমাদের স্ত্রীকে বিধবা করব, সন্তানকে এতিম করব, তারপরেও আমার হাবিবে ইজ্জত আর সম্মান পূর্ণ হতে দেব, বলেন ঠিক না? নারে তাকবীর, নারে তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, তাফসীর মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে বয়কট, বয়কট, গান বাজনা বয়কট, 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 গান বাজনা বয়কট। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাবিবে কিবরিয়া বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসে, যে ব্যক্তি আমার তরিকাকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকে ভালোবাসে, বলেন আল্লাহু আকবার। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে নবী আমাকে যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। কে কে নবীর সাথে জান্নাতে থাকতে চায়? আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার সাথে থাকার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এজন্যই যখন কোরআনের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, পর্দার বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, কোরআনের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, আল্লাহর বিরুদ্ধে যখন আওয়াজ তোলা হয়, আমার নবীর শানে যখন বেয়াদবি করা হয়, তখন চাচ্চা মুসলমান ঘরে বসে থাকতে পারে না। এজন্যই আমার রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য, কোরআনকে হেফাজত করার জন্য, আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলে, আমার রাসূলের ইজ্জত নিয়ে যখন টানাটানি করে, তখন যদি উলামায়ে কেরাম ডাক দেয়, উলামায়ে কেরামের ডাকে আমরা সাড়া দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুক, রাসূলের ইজ্জত হেফাজত করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে আরেকটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছিলাম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আজকে কয় তারিখ? 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। আগামী শুক্রবারে 2টা তারিখ আসন্ন। কয়টা?
দুইটা। একটা হলো কি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল, তাদের ইসলাহ হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে আছে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, অথবা ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস। সারা বিশ্বের মতো আমার এই বাংলাদেশে, সোনার বাংলাদেশে, আধুনিক বাংলাদেশে, ডিজিটাল বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে ওই দিনটা উদযাপিত হয়। আধুনিক শিক্ষায় শিক্ষিত স্কুল, কলেজ, ভার্সিটির তরুণ আর তরুণীরা ওই ভালোবাসা দিবস পালন করে। বলেন নাউজুবিল্লাহ। ওই যুবতী সকালবেলা হলুদ শাড়ি পরে, মাথার মধ্যে তাজা ফুল গাইতা সকালে বাসা থেকে বের হয়ে যায়, তার পছন্দের ছেলে বন্ধুকে নিয়ে সারা দিন ঘোরাঘুরি করে আর সুমাসুমি করে ফুল দিয়া স্বাগত জানায়। এই দিনটাকে তারা উৎসব মুখর পরিবেশে উদযাপন করে। এর নাম দিছে তারা কি? ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। এটার নাম ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব জিনা দিবস, বিশ্ব কুত্তা আর কুত্তি দিবস। বলেন ঠিক কিনা? কারণ দেখেন, এই পৃথিবীতে ভালোবাসাকে অস্বীকার করার মতো কেউ নাই। মানুষের স্বভাবজাত হলো ভালোবাসা, কিন্তু ভালোবাসা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে? ভালোবাসা আছে। কিন্তু মুসলমানদের ভালোবাসা আর অন্যান্য প্রাণীকুলের ভালোবাসার মধ্যে কি আছে? পার্থক্য আছে। মুসলমানদের ভালোবাসা, মুসলমানদের সন্তানদের ভালোবাসা গণ্ডির ভিতরে থেকে ভালোবাসতে হবে, আর পশু পাখির ভালোবাসা গণ্ডির ভিতরে থেকে হয় না। পশু পাখির ভালোবাসা, কুত্তা আর কুত্তির ভালোবাসা রাস্তাঘাটে হয়। পশু পাখির ভালোবাসা কালে বিলে হয়, নদীতে হয়, জঙ্গলে হয়। কিন্তু মুসলমানদের সন্তানের ভালোবাসা ওই রাস্তা আর ঘাটে কুত্তা আর কুত্তির মতো হইতে পারে না, কাল আর বিলে হইতে পারে না, বন আর জঙ্গলে হতে পারে না। মুসলমানদের ভালোবাসা, মুসলমানদের ভালোবাসা গণ্ডির ভিতরে থেকে ইসলাম যেটা অনুমোদন দিয়েছে সেই অনুমোদন মোতাবেক হতে বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপরন্ত নিয়ামত দিয়া জান্নাতের মধ্যে উনাকে শুয়ায় রাখলেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা থাকতে একটু উনার কষ্ট অনুভব হয়। উনি ঘুম থেকে হঠাৎ উঠলেন, ঘুম থেকে ওঠার পরে দেখে উনার পাশে একটা সুন্দরী মায়া। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেয়ের দিকে আকৃষ্ট হলেন, ধরার জন্য ফেরেশতারা বাধা দিলেন। আগে মোহর ধার্য করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি কি মোহর ধার্য করব? আমার কাছে তো টাকা নাই। আমার কাছে কি নাই? আমার কাছে তো টাকা নাই, কি মোহর ধার্য করব? ফেরেশতারা বলল, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর 3 বার আপনি দুরূদ পাঠ করেন, তাহলে আপনার মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করলেন, বিবাহ হয়ে গেছে। বিবাহ হয়ে গেছে, এখন ভালোবাসার সমস্যা নাই। কিন্তু বিবাহের আগে কোনো ভালোবাসা হতে পারে না, এটা হলো জিনা। বিবাহের আগে ভালোবাসা মানে কি? এটা হলো ভুলের বাসা। সে যুদ্ধের জন্য সেনাবাহিনী গঠন করতে চাইল, কিন্তু দেশের মানুষ যুদ্ধ করতে রাজি হয় নাই। এজন্যই বাদশা সে চিন্তা করলো যে যুব সমাজের বিবাহ আমি বন্ধ করে দেই, যে যুবকদের বিবাহ বন্ধ করে দেই, তাহলে সংসার হবে না, তাহলে তারা যুদ্ধে যেতে প্রস্তুত হবে। এই প্রস্তাব যখন সে দিল, তখন একজন ধর্মযাজক তার কথার কি করলেন? বিরুদ্ধাচরণ করলেন। যখন অমান্য করলেন, তখন কি করলেন? ওই 14 ফেব্রুয়ারিতে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়।
তখন ওই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তারা ভালোবাসা দিবস পালন করে। আরেকটা সূত্র হলো এই দিনটি হলো প্রাচীন রোমানদের ধর্মীয় উৎসব। তাহলে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এটা মুসলমানদের না, অমুসলমানদের। আমেরিকা নিউইয়র্কের খ্রিস্টীয় কালচার, ওই সমস্ত আমেরিকার লাল কুত্তার দালালেরা আমার দেশের মুসলমান ভাই আর বোনদেরকে নষ্ট করার জন্য ওই লাল কুত্তার দালালেরা তারা কি করেছে, লেলিয়ে পড়ছে আমার তরুণ তরুণীকে, আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। এজন্যই সম্মানিত অত্র এলাকার অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তানকে আপনি কি করেন, পাহারা দেন। আপনার সন্তানের জিম্মাদারি আপনি নেন। আপনার সন্তানটা হলুদ শাড়ি পয়রা সকালে বাড়ি থেকে বের হয়ে যাবে, আর আপনার কোনো খোঁজখবর থাকবে না। এটা আপনার পিতা হিসাবে, মাতা হিসাবে আপনার দায়িত্ব হতে পারে না। আপনার দায়িত্ব হলো আপনার যুবক আর যুবতীকে কন্ট্রোল করা। আবার কি করে বেগানা মেয়ের সাথে প্রেমের আলাপ করা কি জায়েজ? হারাম, হারাম। তাহলে মামাতো বোন এগানা না বেগানা? বেগানা। মামাতো বোন বেগানা, ফুফাতো বোন বেগানা, খালাতো বোন বেগানা না এগানা? বেগানা। তাহলে ওই সমস্ত খালাতো বোন আর ফুফাতো বোন, তালতো বোন আর মামাতো বোনের হাতে দইরা দইরা রাস্তাতে হাঁটাহাঁটি করা যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, এটা হালাল না হারাম? হারাম। এজন্য ওই সমস্ত আমেরিকার কৃষ্টি কালচার আর সভ্যতা, লাল কুত্তার দালালের মিশন আমার দেশ থেকে কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। বলেন ঠিক না? এজন্য আমি অত্র এলাকার আমার সম্মানিত যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, আমরা সকলেই 14 ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করব না। আমরা 14 দিবাগত 15 শাবানের জন্য অপেক্ষা করব। বলেন ঠিক না? 14 শাবান দিবাগত 15 তারিখ শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের আমরা আমরা কি করব, অপেক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রজনীতে আপনার আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। এজন্য ওই শবে বরাতের রজনীতে আমরা রাত জেগে আমরা নফল ইবাদতে আমাদের সাধ্য রোজে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু দেখেন আজকে আধুনিকতার নাম দিয়ে, ডিজিটাল আর স্মার্টের নাম দিয়ে শয়তান বলে, ওই ইবলিস বলে, আমি যুব সমাজের মধ্যে ঢুকে গেলাম, আমি যদি যুব সমাজকে আগে ধ্বংস করতে পারি, কারণ যুব সমাজ তো ভবিষ্যতের কি চিন্তার চেতনাটা লালন করবে। এজন্যই শয়তান কো আমি যুব সমাজকে যদি ডিজিটালের নাম দিয়া, স্মার্ট আর আধুনিকের নাম দিয়ে আমি ধ্বংস করতে পারি, তাহলে আমি সাকসেস। এজন্যই শয়তান বলে আমি আধুনিক আর স্মার্টের নাম দিয়া আমি যুব সমাজের ভিতরে ঢুকে গেছি। আমার যুব সমাজ ভাইয়েরা কি করে, ওই বাজার থেকে নতুন প্যান্ট আইনা ওই হাঁটুর মাঝে খাটে। কি করে কয় এটা আধুনিক? কি এটা আধুনিক? এটা স্মার্ট। এটা কি? এটা ডিজিটাল। হাসিনা জিয়ার ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ আছে না নাই? শয়তান বলতেছে আমি ডিজিটালের নাম দিয়ে আমি যুব সমাজের ভিতরে ঢুকে গেছি। ও যুব সমাজ, ও আমার যুবক ভাইয়েরা, তুমি কার সাথে চলাফেরা করতেছো? তুমি তো এমন এক বন্ধু অবলম্বন করেছো যে বন্ধু সারা দিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে নিজেও নামাজ পড়ে না, তোমাকে নামাজের জন্য বলে না। আল্লাহ রাসূল তো বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার কি হবে, মহব্বত হবে, তার সঙ্গে তার হাসর নাসর হবে। তুমি কার সাথে বন্ধু বানাইছো? তুমি এমন এক হিন্দু ছেলের সাথে বন্ধু বানাইছো, সে নিজেও নামাজ পড়ে না, তোমাকে নামাজ পড়তে দেয় না, তোমার ওই বন্ধু তো তোমাকে জাহান্নামে নিয়ে যাইবে। তুমি কাকে বন্ধু বানাইছো? যে বন্ধু তোমার সারাদিন ওই বেগানা নারীর পিছে ঘুরে, বেগানা নারীর পিছে ঘুরে, কুত্তার মতো ঘুরে, কুত্তার মতো ঘুরে, কুত্তার মতো ঘুরে।
এমন বন্ধুকে তুমি বন্ধু বানাইছো যে তোমার বন্ধু সারাদিন ওই কুত্তার মতো কুত্তির বিষে ঘুরে, তোমার ওই বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই বন্ধু তোমাকে জান্নাতে নিতে পারবে না। এজন্যই আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মধ্যে যার সঙ্গে তুমি চলাফেরা করবা তার সঙ্গে তোমার হাসর হবে। ও আমার যুবক ভাইরা, তুমি যুবক ভাইয়ের সাথে চলাফেরা করো, এমন যুবকের সাথে চলাফেরা করো যে যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আলেমদের সাথে চলতে হবে, আলেমদের সাথে উঠা বসা করতে হবে, এটা কিন্তু কিনা ফরজ নয়, জরুরি নয়। আলেমদের সাথে উঠতে পারলে ভালো, আর যদি সম্ভব না হয় আপনি আপনার সমাজের যুবক ভাইয়ের সাথে আপনি চলাফেরা করুন। তো এমন বন্ধু অবলম্বন করুন যেই বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ না পড়লে বলবে, বন্ধু আমি তো নামাজ পড়ি, তুমি কেন নামাজ পড়ো না? ও আমার যুবক ভাইরা, আমি তোমাদের দুশমন না, উলামায়ে কেরাম তোমাদের দুশমন না, উলামায়ে কেরাম তোমাদের বন্ধু, উলামায়ে কেরাম তোমাদের বন্ধু। উলামায়ে কেরাম চেষ্টা করে যুব সমাজকে কিভাবে জাহান্নাম থেকে ফিরিয়ে আনবে, এটাই উলামায়ে কেরামের উদ্দেশ্য, এটাই উলামায়ে কেরামের টার্গেট। আমিও আমার অত্র সমাজের যুবক ভাইদেরকে বলো, ও আমার যুবক ভাইরা, আসো, ফিরে আসো, মসজিদের দিকে আসো, মসজিদকে আবাদ করো, মসজিদকে আবাদ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তুমি দুনিয়ার মধ্যে শান্তি পাইবা, পরকালের মধ্যে শান্তি পাইবা। তোমার চলতেও শান্তি লাগবে, তোমার ঘুমাইতেও শান্তি লাগবে, তোমার খাইতেও শান্তি লাগবে, তোমার সব জায়গায় শান্তি আর শান্তি। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যেও শান্তি দান করবেন, পরকালেও শান্তি দান করবেন। বলেন ঠিক না? এজন্যই অত্র এলাকার যুবক ভাইদেরকে আমি সবিনয় আহ্বান জানাবো, সবাই আমরা নামাজি হয়ে যাব, সকলে আমরা মসজিদমুখী হয়ে যাব। আগামী 14ই দিবাগত রাত 15 শাবান আমরা সকলে ওই রাতে গিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে জীবনের সমস্ত গুনার জন্য মাফ চাইব। গুনাহগুলি মাফ করে আমরা এই শাবান মাসে আমরা আমাদের গুনাহগুলি মাফ করে আমরা মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব না ইনশাআল্লাহ। আর বেশি বেশি করে দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে এই মাহে শাবানের পরিপূর্ণ রহমত আর বরকত নাযিল করেন, আর আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন, আমলের মধ্যে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমার হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত বাড়াইয়া দেন, রমজান পর্যন্ত লম্বা করে দেন। আমাদের হায়াতটা রমজান পর্যন্ত লম্বা হোক, সকলে আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতটাকে আল্লাহ তাআলা রমজান পর্যন্ত লম্বা করে দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন।